আম্মা জান আয়েশা থেকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান আয়েশা, আমার রাসূল কেমন সুন্দর ছিলেন একটু আমাদের সামনে বর্ণনা করে। আম্মা জান আয়েশা বলে, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা সূর্য থাকে। ওই সূর্যটা দিনের বেলা উদিত হয়, রাতের বেলা আর কিন্তু সূর্য থাকে না। কিন্তু আমার ঘরের মধ্যে এমন একজন মানুষ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর, ওটা আমার ঘরের মধ্যে সূর্য। দুনিয়ার মধ্যে আমি একটা সূর্য পাইছি, সেটা আসমানের মধ্যে থাকে, কিন্তু আমার ঘরের মধ্যে এমন একটা সূর্য আছে, যে সূর্যটা যখন দুনিয়ার সূর্য চলে যায়, রাতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশার জন্যই হচ্ছে আলো সুন্দর। সুবহানাল্লাহ, এত সুন্দর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই নবীকে যে মালিক বানিয়েছে আমার আল্লাহ, জানি না কতই না সুন্দর। সুবহানাল্লাহ। বর্তমান ফিতনা ফাসাদের জামানায় দ্বীনের নিসবতে, দাওয়াত তাবলীগের নিসবতে আমার আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার পূর্বে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। সেই জন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ সালামের হাদিয়া আকায়ে নামদার জিগর খুশে আমেনা, महबूब किबरिया सैयदुल कौनैन खातमुल अंबिया, साक़ी कौसर दो जहानेर सरदार আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে একটি ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরাটার নাম হচ্ছে সূরা কাহফ। অনেক দামি এক সূরা, অনেক এক ফজিলতপূর্ণ সূরা। রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা আমল বেশি করো, আল্লাহ আমলের বিনিময় আপনার মর্যাদা, আপনার মান সম্মান আল্লাহ বৃদ্ধি করিয়ে দেন। সেই জন্য জুমার দিন রাসূল বলে, তোমরা জুমার দিনকে ঈদের দিন মনে করো। জুমার দিন এটা একটু গুরুত্বপূর্ণ দিন, যেই দিনের মধ্যে রাসূল বলে প্রত্যেকটা মুমিন বান্দার মালিকের দরবার পর্যন্ত মুমিন বান্দা আল্লাহর কাছে যেটা চায়, আল্লাহ সেটা মুমিন বান্দাকে দান করে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়। সেজন্য রাসূল বলে, জুমার দিন তোমরা সূরা কাহফের আমল করো। এই সূরা কাহফ এমন একটা ফজিলত, মর্যাদা, যে সূরা কাহফের আমল করবে, রাসূল বলে তার চেহারার মধ্যে এমন একটা নূর ঝলমল ঝলমল করতে থাকবে, যেই নূরটা আগামী এক সপ্তাহ আসার এক মুহূর্ত পর্যন্ত ওই মুমিন বান্দার চেহারার মধ্যে ঝলমল করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। সেই জন্য কিছু আমল করো, আমল। সূরা কাহফ যদি বেশি বড় হয়ে যায়, কমসে কম সূরা কাহফের 10টা আয়াতে কারিমা পড়ো। কারণ আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফের মধ্য থেকে 10টা আয়াতে কারিমা পড়ে নেয়, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত। দাজ্জালের ফিতনাটা কেমন হবে? দাজ্জাল দুনিয়ার মধ্যে আসার পর বলবে, আসো আমার এক হাতের মধ্যে জান্নাত,
আমার এক হাতের মধ্যে জাহান্নাম, তোমরা আমার উপরে ঈমান গ্রহণ করো। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আজ এই ঈমান নিয়ে যদি মালিকের সামনে যদি দাঁড়ায় ফেল, আর এই ঈমান নিয়ে যদি দাজ্জালের সামনে যদি দাঁড়ায় তাও ফেল। কারণ আমাদের এই ঈমান দিয়ে আমরা এখনো পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসিয়া জুমার নামাজ আদায় করতে পারে। আমাদের ঈমানের টেস্ট, আমাদের ঈমানের দাস কতটুকু জানেন? আজ জুমার দিন একটু ফজিলতপূর্ণ, একটু বরকতপূর্ণ দিনের মধ্যে দেখা যায় মানুষ দোকানপাট নিয়ে ব্যস্ত আছে। এমনও তো অনেক ড্রাইভার দেখা যায়, অনেক মানুষ দেখা যায়, অনেক দোকানদার দেখা যায় আল্লাহর ঘর সিস্টার আল্লাহর ঘরের মধ্যে আসিয়া জুমার নামাজ পড়তে পারে না, অথচ ঠিকই ব্যবসা বাণিজ্য করে, ঠিকই সব কিছু করে, কিন্তু ওই নাফরমানের মন চাই না আজ জুমার দিন মালিকের ঘরের মধ্যে আসিয়া সিস্টার মধ্যে নত হব, দোয়ার মধ্যে থাকবো, আমলের মধ্যে থাকবো। ওই বান্দার এত বড় সুযোগ, আমল করার সুযোগ মালিক তার কপালের মধ্যে রাখে না। আমাদের ঈমানের দাস কতটুকু? আমাদের ঈমান দিয়া আমরা এখনো পর্যন্ত গুনাহের কাজ ছাড়তে পারি না। আমাদের এই ঈমান দিয়ে আমরা এখনো পর্যন্ত আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার খালা, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি পর্দার মধ্যে রাখতে পারি। এই হচ্ছে আমাদের ঈমানের হাল। আর ওই ঈমান যদি দাজ্জালের সামনে নিয়ে যদি দাঁড়ায়, আল্লাহর কসম করে বলি ওই মানুষ ঈমান হারা হয়ে যাবে। বলেন না? সেই জন্য দাজ্জাল দুনিয়ার মধ্যে আসার পর বলবে, আমার এক হাতের মধ্যে জান্নাত, আমার এক হাতের মধ্যে জাহান্নাম, আসো তোমরা আমার জান্নাতের দিকে আসো। মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই দাজ্জাল যখন বলবে আমার হাতের মধ্যে জান্নাত, আমার হাতের মধ্যে জাহান্নাম, ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে একজন মুমিন বান্দা বুঝতে পারবে সে যে হাতের মধ্যে জান্নাত বলবে ওই হাতটা জান্নাত নয়, ওটা হচ্ছে জাহান্নাম। ঠিক কিনা বলে? সেই জন্য মায়ের নবী, রহমতের নবী, দু আলম নবী আমার বলে, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফ থেকে 10টা আয়াতে কারিমা পড়ে নেয়, আমার মালিক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সূরা কাহাফের আমল করে। আজটা আমরা আমল করি, আমাদের আমল ভালো লাগে, আমলের বিনিময় একজন মুমিন বান্দা মালিকের সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। আমলের বিনিময় একজন আলেমের আলেম কম থাকতে পারে, কিন্তু ওই আলেম যখন আলেমের পাশাপাশি যখন আমলের গুরুত্ব দেয়, আল্লাহ তাকে চমকে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফটিয়া মাদ্রাসার ওয়ালি হযরত মুফতি আজিজুল শাহ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর কুতুব আলো, মানুষটা শুধুমাত্র দ্বীনে আলো অর্জন করছে এটুকের মধ্যে সীমাবদ্ধ নয়। ওই মানুষটা নফলে ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, মালিকের জিকিরের মাধ্যমে, মালিকের তেলাওয়াতের মাধ্যমে, সৎ কাজের আদেশের মাধ্যমে, আমাল সালেহার আমলের মাধ্যমে আমার আল্লাহ তাকে কুতুবুল আলম হিসেবে কবুল করছে। বলে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর ওলি বলে, আমল সে জিন্দেগি বনতি জান্নাত বি জাহান্নাম। সেই জন্য জুমার দিন এই সমস্ত আমল করবে। আরেকটা আমল হচ্ছে জুমার দিন দরুদ শরীফের আমল করবে। বাবা, কিসের আমল করবেন? দরুদ শরীফের আমল করবেন।
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যখন রাসূলের উপর দরুদ পড়ে, রাসূলের উপর দরুদ পড়ার পর আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে ওই দরুদ রাসূলের রওজা পর্যন্ত নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি গোড়েক মসজিদ থেকে একবার দরুদ ইব্রাহিম পড়লাম, আমার এই দরুদটা বিতে যাবে না। এই দরুদটা ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ সোনার মদিনার মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জুমার দিন আর প্রত্যেক সোমবারে সপ্তাহে 2 দিন রাসূলের কাছে নাকি উম্মতের দরুদ পেশ করা হয়। আর যদি আমি গুনাহগার, আমি না খান্ডা না লেখ, যদি সাতটা মিলিয়ে যদি একবার রাসূলের উপর যদি দরুদ না পড়ি, আমি যদি একবার রাসূলের উপর যদি দরুদের আমল না করি, দরুদ যদি না পাঠা, রাসূল বলবে এ আমার কেমন উম্মত। সেই জন্য দরুদের আমল করবে। আর যে বান্দা, যে উম্মত রাসূলের রওজায়ে মুবারকের গিয়ে সালাম দেয় এবং দরুদ পড়ে, রাসূল বলে ওই সালামের উত্তর স্বয়ং আমি রাসূল সরাসরি দিয়ে থাকি। বলে সুবহানাল্লাহ। সেই জন্য রাসূলের রওজায়ে মুবারক এমন একটা জায়গা, আল্লাহর কসম করে বলি, যেখানের মধ্যে গেলে মানুষের দিল ঠান্ডা হয়ে যায়। যেখানের মধ্যে গেলে মানুষের দিল ঠান্ডা হয়ে যায়। আমি গুনাহগারকে রাসূলের রওজায়ে মুবারকে যাওয়ার আল্লাহ তৌফিক দান করছে। সেই জন্য আবার বাবাদেরকে বলবো, যাদের টাকা আছে, যাদের সম্পদ আছে, আপনারা দুনিয়ার মধ্যে কিছু করেন বা না করেন, একবার হলেও মালিকের ঘর, আল্লাহর ঘরের মধ্যে গিয়া লাব্বাইক বলার জন্য সুযোগ করে, লাব্বাইক যেন বলার সুযোগ হয়ে যাও। ওই চোখ তো চোখ নয়, যেই চোখ দিয়া মালিকের কামে দেখে নয়, ওই টুট তো টুট নয়, যেই টুট দিয়া হজরে আসওয়াদের মধ্যে চুমা দিতে পারে নাই, আল্লাহর ঘরের মধ্যে চুমা দিতে না পারে নাই, ওই মানুষ তো মানুষের কাতারেই তো পড়ে না, যেই মানুষটা রাসূলের রওজায়ে মুবারকের সামনে গিয়ে সালাম দিত। সেই জন্য জুমার দিন এই দরুদের আমল করে রাসূল বলে, ও আমার উম্মতেরা ভালো করে শুনো, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার পূর্বে 80 বার দরুদ শরীফের আমল করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আমার মালিক তার 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় দরুদের আমল। সেই জন্য আমি প্রায় জায়গার মধ্যে বলি, বাবা আপনি টেনশনের মধ্যে আছেন, দরুদের আমল করেন। আপনার ব্যবসার মধ্যে লস হয়, আপনি দরুদের আমল করেন। আপনার মেয়ের বিবাহ হয় না, আপনি দরুদের আমল করেন। আপনার ঘরের মধ্যে অভাব আছে, আপনি দরুদের আমল করেন। আপনার সন্তানটা বিদেশ পড়ার জন্য চাইতেছেন, কোনো রকম ঠিক হইতেছে না, আপনি দরুদের আমল করেন। আপনি যদি সুখী হতে চান, দরুদের আমল করেন। দরুদের আমলের বিনিময় আমার মালিক, আমার আল্লাহ ওই বান্দাকে আরো উপরের মর্যাদার মধ্যে তুলিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কমসে কম না পারলেও এটুকু পর্যন্ত পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য জুমার দিন আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলে, আমি সূরা কাহফের যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ কি বলে দেখেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার দিদার পেতে চায়, আমার সাক্ষাৎ পেতে চায়, আমার সাথে দিদার পেতে চায়, সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ বলে
আমি আমার বোনটাকে অবশ্যই আমার দিদার দেব, অবশ্যই আমার সাক্ষাৎ দিব। তবে এমনি আমার দিদার দেব না, এমনি আমার সাক্ষাৎ দিব না, দুইটা আমলের বিনিময় আমার বোনটাদেরকে আমার দিদার দিব বলে সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর সাক্ষাৎ পেতে আমাদের মন চায় কি চাই না বাবা? সবাই বলেন চাই কি চায় না? আসমান কে বানাইছে? জুড়ে বলেন কে বানাইছে? জমিন কে বানাইছে? আমাকে আপনাকে কে বানাইছে? আল্লাহ। যে মালিক একটু সুন্দর আসমান বানিয়েছে, যে মালিক একটু সুন্দর জমিন বানিয়েছে, একটু যদি সুন্দর দুনিয়া হতে পারে, না জানি আমার রব আমার আল্লাহ কেমন হতে পারে, এটা তো কল্পনার বাকি। আর দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সৌন্দর্যের অধিকারী হিসেবে বানিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন সুন্দর ইউসুফ! ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া ওই মিশরের মেয়েরা ইউসুফের সৌন্দর্য দেখিয়া পাগল পার হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রব, যে মালিক সৃষ্টি করছে আমার আল্লাহ, জানি না উনি কতই না সুন্দর। আর দুনিয়ার সবচেয়ে সুন্দর করে বানাইছেন আমার আপনার নবী আকায়ে নামদার, জিগর খুশে আমেনা, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কওনাইন, খাতামুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, আফতাবে নবুয়ত, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মালিক এত সুন্দর করে বানাইছে। ওই মালিক যদি এত সুন্দর করে আমার আপনার নবীকে যদি বানাইতে পারে, না জানি আমার রব আমার আল্লাহ কতই না সুন্দর। আম্মা জান আয়েশা থেকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান আয়েশা, আমার রাসূল কেমন সুন্দর ছিলেন একটু আমাদের সামনে বর্ণনা করে। আম্মা জান আয়েশা বলে, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা সূর্য থাকে। ওই সূর্যটা দিনের বেলা উদিত হয়, রাতের বেলার কিন্তু সূর্য থাকে না। কিন্তু আমার ঘরের মধ্যে এমন একজন মানুষ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর। ওটা আমার ঘরের মধ্যে সূর্য। দুনিয়ার মধ্যে আমি একটা সূর্য পাইছি, সেটা আসমানের মধ্যে থাকে। কিন্তু আমার ঘরের মধ্যে এমন একটা সূর্য আছে, যেই সূর্যটা যখন দুনিয়ার সূর্য চলে যায়, রাতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশার জন্যই হচ্ছে আলো সুন্দর। সুবহানাল্লাহ। এত সুন্দর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই নবীকে যে মালিক বানিয়েছে আমার আল্লাহ, জানি না কতই না সুন্দর। সুবহানাল্লাহ। ওই আল্লাহর দিদার পেতে চাই কি চাই না? আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চাই কি চায় না? মানুষ দুনিয়ার মধ্যে দেখে অনেক যুবক ফুলাফাইন আছে, মেয়ে দেখলে পাগল আছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় কেন পাগল হয়েছে, বলে একটু সুন্দর, আমার মন টান্ড হয়ে গেছে। তো ওই মেয়েটার সৌন্দর্য দেখিয়ে যদি তুমি পাগল হয়ে যেতে পারো, ওই মেয়েটাকে যে রব্ব করিম আমার রব আমার মালিক বানিয়েছে, জানি না ওই মালিক ওই রব কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ আমার বান্দাদেরকে এমনি আমার সাক্ষাৎ দিব না, এমনি আমার দিদার দিব না রে বান্দা। আমি রব, আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমার সাক্ষাৎ দিব, আমার দিদার দিব দুইটা শর্তের বিনিময়। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই দুইটা শর্ত যদি আমার মধ্যে থাকে, আমিও মালিকের সাথে সাক্ষাৎ করতে পারবো। এই দুইটা শর্ত যদি আপনার কাছে যদি থাকে, আপনি আমার মালিকের দিদার পাওয়ার জন্য আপনি অবশ্যই পাবেন। তবে এই দুইটা শর্ত আমাদের অবশ্যই করতে হবে। এক নম্বর শর্ত হলো ফালইয়ামাল আমালান সালিহা। এক নম্বর শর্ত ভালো করে খেয়াল রাখিও। এক নম্বর শর্ত হলো ফালইয়ামাল আমালান সালিহা। বান্দা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত কি বললাম? জোরে বলেন, এক নম্বর শর্ত কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো। আজ আমার সমাজের মধ্যে, আমার গ্রামের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আপনি সৎ কাজ, আপনি ভালো কাজ করতে চাইবেন, আপনার পিছনে মানুষ লাগবে, ঠিক কিনা বলেন? আপনি দ্বীনের কাজ করতে চাইবেন,
আপনার পিছনে মানুষ লাগবে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি যখন কোনো কাজ করতে যাই, ওটার উপর যদি বাধা আসে আমি তখন আরো মজবুত হয়ে যাই, কারণ আমি সব সময় চিন্তা করি, আচ্ছা বলেন তো আমার আপনার নবীর মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ আছে? জোরে সুরে বলেন, কেউ আছে? হ্যাঁ, তো রাসূলের মতো মানসম্মত সম্মান ইজ্জতওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ আছে বলেন? তো ওই রাসূলের পিছনে যদি মুনাফিকরা যদি রাসূলের বিরুদ্ধে যদি চক্রান্ত করতে পারে, আর আমি তো রাসূলের ওয়ারিস, আমার পিছনে কেন মানুষ ছুটবে না? হ্যাঁ, রাসূলের জামানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল রাসূলের উত্তরসূরি হিসেবে, নায়েব হিসেবে, রাসূলের নায়েব হিসেবে রেখে গেলেন একমাত্র উলামায়ে কেরামদেরকে। রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আমি রাসূল দুনিয়ার থেকে চলে যাইতেছি, আমি রাসূলের ওয়ারিস হিসেবে রেখে গেলাম একমাত্র উলামায়ে কেরামদেরকে। রাসূল যেই রকম ভালো মানুষ, রাসূলের পিছনে ওই রকম মানুষ লাগছে। একটু ভালো মানুষের পিছনে আবু জাহেলের মতো কুখ্যাত শয়তান লাগছে কি লাগছে না? সেই জন্য রাসূল বলেন, আপনার সমাজের মধ্যে কোনো একটা খারাপ কাজ চলতেছে, রাসূল বলেন আপনার যদি সামর্থ্য থাকে আপনি ওখানে হাত ব্যবহার করেন। ওখানে কি ব্যবহার করেন? হাত ব্যবহার করেন। আপনার যদি সামর্থ্য থাকে। রাসূল বলেন যদি তাও যদি সামর্থ্য না থাকে, ওই সময়ের মধ্যে তুমি জবান ব্যবহার করো, মুখ ব্যবহার করো। দেখিয়ে বাংলাদেশের মধ্যে দেখা যায় এখন বর্তমান ইসকন নামক এক জঙ্গি সংগঠন হিন্দুদের আজ বাংলাদেশের বিভিন্ন মুসলমানের উপর হত্যা করতেছে, ঠিক কিনা বলে? এই গাজীপুরের মধ্যে ইসকন নামক এত বড় হিন্দু সংগঠনটা মানুষের উপর জুলুম করে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে শেষ করে দিতে চায়। আমরা বলি এই দেশ হচ্ছে মুসলমানের দেশ, এই দেশ হচ্ছে 90% মুসলমানের দেশ, এই দেশ কিন্তু হিন্দুদের দেশ নয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওরাই নিরাপত্তার মধ্যে থাকবে, আমরা তাদের নিরাপত্তা দিব। তবে হ্যাঁ, তারা বেদর্মী হইয়া, তারা ইসকন হইয়া, হিন্দু অবলম্বনকারী হইয়া মুসলমানের উপর হাত দিবে, আমরা ওই কষ্ট দেখাতে আমরা করতে পারবো না, ওটা কখনো আমরা সহ্য করতে পারবো না। আমাদের রক্ত থাকতে কখনো আমরা এই দেশের মধ্যে হিন্দুত্ববাদীদেরকে আমরা এইরকম ভাবে সফলতা করতে দেব না, ঠিক কিনা? প্রত্যেকের বোঝা উচিত। সেই জন্য রাসূল বলেন, এটা যদি আফগানের মতো যদি ইসলামে হুকুমত কায়েম থাকতো, তাহলে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী এটাই ঘোষণা দিত, আগে ওকে ধর, লক্ষ লক্ষ মানুষের সামনে, বাইতুল মুকাররমের সামনে, পল্টনের সামনে তাকে ফাঁসির কাস্তের মধ্যে দুলান, ঠিক কিনা বলে? আমাদের তো ওই সমর্থ না। রাসূল বলেন অতটুকু পর্যন্ত যদি না থাকে, তোমরা ওই সবের মধ্যে মুখ ব্যবহার করো। হ্যাঁ, আমি আলেম হিসাবে মিম্বরের থেকে আমি প্রতিবাদ করে যাইতেছি, আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ করে যাইবেন, যে যে অবস্থানে থাকুক না কেন প্রতিবাদ করে যাইবেন। রাসূল বলেন এটা হচ্ছে জবান দিয়ে তোমরা কি করো, এই সমস্ত কাজকে তোমরা কি করো, বাদ দাও। তৃতীয় নম্বর হলাম, রাসূল বলেন যদি অতটুক পর্যন্ত যদি সমর্থন না থাকে, কমসে কম দিল দিয়ে কি না করো। রাসূল বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। ওয়াযালিকা আযআফুল ঈমান, আপনার হাত দিয়ে যদি আপনি বাঁধা দিতে পারেন আপনি দেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি ক্ষমতা থাকে আপনি দেন। যদি অতটুকু পর্যন্ত যদি আপনার ক্ষমতা না থাকে, কমসে কম মুখ দিয়ে আপনি বাধা দেন। অতটুকু পর্যন্ত যদি আপনার ক্ষমতা না থাকে, কমসে কম কি করেন, দিল দিয়ে গিনাহ করেন। রাসূল বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমালে সালিহা কাজ করতে হবে। দ্বিতীয় নম্বর হারাম, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন এক নম্বর হলো ফালইআমাল আমালান সালিহা, আমালে সালিহার কাজ। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন রে বান্দা, মালিকের সাথে কাউকে শিরিক করা যাবে না।
এই মাথা নত করব একজনের কাছে টিডিকে লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়াতের মালিক কে ইজ্জত দেনে ওয়ালা মালিক কে সম্মান দেওয়ার মালিক কে জোরে বলেন কে সুস্থতা রাখার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা इल्लल्लाह याद में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों में आग लगा दो सब खुशियों में आग लगा दो खाने फिर आबाद रहेला इलाहा जुज़ुर शुरू बोलें इल्लल्लाह ला इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह इज्जत देने वाला मालिक हচ্ছে আমার আল্লাহ আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর কাছে মাথা নত করবি আমি মালিক তো তোর সব কিছু তো আমি মালিক তোর সব কিছু ঠিক করে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন বান্দা রাত যখন গভীর হয়ে যায় সমস্ত মানুষের দরজা বন্ধ মাও ঘুমায় বাবাও ঘুমায় সন্তানও ঘুমায় সবাই ঘুমাইতে পারে কিন্তু আমার মালিক ঘুমায় না আল্লাহর বান্দারা গভীর রাতের মধ্যে উঠিয়া মালিকের জিকিরের মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আল্লাহ কেমন জানো রাসূল বলেন ওই মালিক শেষ রাতের মধ্যে ডাক দিতে থাকে বান্দা আয়া আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরালা বান্দা তুই গুনাহ করছস আয় আবার দিকে ফিরে আয় আবার দিকে ফিরে ফাফিরু ইলাল্লাহ আমি আল্লাহর দিকে ফিরা বান্দা তুই কষ্টের মধ্যে আসস আবার দিকে ফিরে আয় বান্দারে তুই অভাবের মধ্যে আসস আবার দিকে ফিরে আয় দুনিয়ার সব মানুষ স্বার্থপর হতে পারে আবার আল্লাহ আবার রব স্বার্থপর নয় ঠিক কিনা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালিক তো আমাকে আপনাকে ডাক দিতেছে বান্দা আয় বান্দা গুনাহ করছস আমার দিকে ফিরে আয় বান্দা জিনা করছস আমার দিকে ফিরে আয় বান্দা তুই শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া মোবাইলের গুনাহ করছস আমার দিকে ফিরে আয় বান্দা আল্লাহ ডাক দিতে থাকে আমরা নাফরমান বান্দা মালিকের ডাকে আমরা সাড়া দিই আল্লাহ বলে বান্দা আলা মিন মুস্তারজিকিন ফাআরফিকালা বান্দা কে আসছে রিজিকের মধ্যে কষ্ট পাইতেছ আয় আমার দিকে ফিরে আমি মালিক তোর রিজিকের ব্যবস্থা করে দিব
বান্দা কে আছো সমস্যার মধ্যে, সমস্যার সমাধানের জন্য আমার দিকে ফিরা। আল্লাহ বলেন বান্দা তুই অসুস্থতার মধ্যে ভুগতেছস, তোর চিকিৎসার জন্য তুই বাংলাদেশের সব ডাক্তার দেখাইছিস, বাংলাদেশের ডাক্তার তোকে জবাব দিছে, ইন্ডিয়ার মধ্যে গিয়ে চিকিৎসা করছস, মাদ্রাসার মধ্যে মাদ্রাস গিয়ে তুই চিকিৎসা করছস, কিন্তু সমস্ত মানুষ ফিল হতে পারে, আমি আল্লাহ আমি রব ফিল হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনি চাইবো কার কাছে? একটু জোরে সুরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? হায়াতের মালিককে। জোরে বলেন হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা আল্লাহর জিকিরের মধ্যে মজা আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, বিড়ি খায়, তাকে জিজ্ঞাসা করলাম বাবা বিড়ি কেন কেন করে? আমি ভাত না খেয়ে থাকতে পারবো, তবু আমার বিড়ি লাগবে, ঠিক কিনা বলেন? আমি তাকে যদি জিজ্ঞাসা করি কেন খান, বলে বিড়ির মধ্যে আমি মজা পেয়েছি, তাই কি বিড়ি ছাড়তে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহর মুমিন আশিক বান্দারা মালিকের জিকিরের মধ্যে যারা মজা পেয়েছে, তারা দিল দিয়ে মালিকের জিকির করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের আমার বয়ান থেকে আপনারা এতটুকু পর্যন্ত বুঝে নেবেন, আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চাও, আল্লাহর দিদার যদি পেতে চাও, কয়টা আমল করা লাগবে বাবারা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আরো জোরে বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এই দুইটা শর্ত যদি আমার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে পারবো। বলে সুবহানাল্লাহ। এই দুইটা শর্ত যদি আমি আলেম হওয়ার পর, আমি মুফতি হওয়ার পর যদি আমার ভিতর যদি না পাওয়া না যায়, তাহলে আমি আমার মালিকের সাথে কখনো সাক্ষাৎ করতে পারবো না। হ্যাঁ, আপনি দোকানদারি করেন, আপনি সিএনজি চালান, আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি দিন মজুরির কাজ করেন, আপনার মধ্যেই যদি এই দুইটা আমল যদি পাওয়া যায়, আমার মালিকের সাথে আমার আপনার সাথে অবশ্যই সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ আমি যে সমস্ত কথা বললাম, সর্বপ্রথম কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মালিকের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ অত্র এলাকার এই গোডান মসজিদকে আল্লাহ কবুল করিয়ে নেক। বলেন আমিন। মসজিদের কমিটিদেরকে কবুল করিয়ে নেক। বলেন আমিন। এই মসজিদ যেন দিন দিন উন্নত হয় মতো তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন।